সিম্পল সার্কিট আঁকতেছি। হ্যাঁ, এই যে পজিটিভ চার্জ হচ্ছে, পজিটিভ প্রান্ত হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমরা সবসময় জানি যে তড়িৎ প্রবাহ বা পজিটিভ মানে ধনাত্মক চার্জ এই কই থেকে যায়, কি বলে, এই পজিটিভ প্রান্ত থেকে এইভাবে ঘুরে রোদের ভিতর দিয়ে হয়ে, রোদটা হচ্ছে আর, এই রোদের ভিতর দিয়ে হয়ে এইভাবে করে 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 এইভাবে আসবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে তড়িৎ প্রবাহ মূলত এইভাবে প্রবাহিত হয়, পজিটিভ থেকে ঘুরে নেগেটিভের দিকে যায়। এবং আমরা তড়িৎ চলক শক্তি সংগ্রহ দিছি যে একটা কি হচ্ছে পুরো একটা একক ধনাত্মক চার্জ, ঠিক আছে, এক প্রান্ত থেকে শুরু করে কি হচ্ছে কোষ সহ সমস্ত বর্তনী ঘুরে আসলে তখন আমরা এটাকে যে শক্তি মানে যে যতটুকু কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ চলক শক্তি। তার মানে এই চার্জটা, এই কিউ চার্জটা আর রোদের মধ্য দিয়েও গেছে, আবার এই যে কোষ এটার ভিতর দিয়েও গেছে। এইভাবে করে আমরা পাইলাম তড়িৎ চালক শক্তি ই, পাইলাম W/Q। ঠিক আছে, যখন এই কিউ চার্জটা আর দিয়ে গেছে, আর দিয়ে মানে হচ্ছে এই যে রোদের মধ্যে দিয়ে, কিউ চার্জের প্রবাহ মানে কি তড়িৎ প্রবাহ, তার মানে আমি ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ গেছে এর মধ্যে দিয়ে। কি ধরতেছি? তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে গেছে। এই যে তড়িৎ প্রবাহটা গেছে, তড়িৎ প্রবাহটা কার কার মধ্যে দিয়ে গেছে? এই রোদের মধ্যে দিয়ে গেছে, আবার কোষের মধ্যে দিয়ে গেছে তড়িৎ প্রবাহ। কোষের মধ্যে হচ্ছে ডান থেকে বামে, আর বাম থেকে ডানে হচ্ছে গিয়ে রোদের মধ্যে দিয়ে। আমরা ওহমের সূত্র যদি অ্যাপ্লাই করি, আর রোদের মধ্যে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু, আর রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু হচ্ছে তোমার V/R। যদি এর ভোল্টেজটাকে আমরা ভি ধরি, ভোল্টেজ কিভাবে মাপা যায়? একটা ভোল্টমিটার ইউজ করতে হয়। কিভাবে? এই রোদের দুই মাথায় তার দিয়ে, আমি পাশে দেখাচ্ছি যে এই ভোল্টমিটারকে যুক্ত করতে হয়, আর ভোল্টমিটার কি করে? রোদের ভোল্টেজ দেয়। এখান থেকে আমরা লিখতে পারি I ইকুয়াল টু V/R থেকে লিখতে পারি V ইকুয়াল টু IR। কোনো সমস্যা? এখন দেখো, কারেন্ট তো শুধুমাত্র রোদের মধ্য দিয়ে যায় তা না। রোদটা কি? লাইট, ফ্যান, যে কোনো কিছু। কিন্তু লাইট ফ্যান দিয়ে যাওয়ার আগে কিন্তু তার দিয়ে প্রবাহিত হয়। তার দিয়ে যে প্রবাহিত হচ্ছে, এই যে এত বড় তার, তারপর হচ্ছে এই একটা বিদ্যুৎ কোষ, এর মধ্যে যে প্রবাহিত হচ্ছে, তার মানে কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়েও যাচ্ছে। এবং এইখানেও কিন্তু একটা রোদ আছে, দেখা যাচ্ছে না রোদটা এখানে আছে। কারণ কি? তার দিয়ে, পৃথিবীতে এমন কোনো পরিবাহী নাই যেটা হচ্ছে 100% সুষম পরিবাহী, যার মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনো বাধা পায় না, এমনটা নাই, এমন নাই। তার মানে বাকি তার দিয়ে এবং কোষ দিয়ে যাওয়ার সময় কিন্তু তড়িৎ প্রবাহ বাধা পায়। যদি বাধা পায়, এই বাধার জন্য একটা ভোল্টেজ কাজ করে, স্মল ভি। এটা হচ্ছে কি বলে, এটাকে বলে আমরা অভ্যন্তরীণ ভোল্টেজ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। বা এটার একটা নাম আছে, সুন্দর নাম, হারানো ভোল্ট। কেন হারানো ভোল্ট? কারণ এটা আমরা কাজে লাগাতে পারি না। হারানো ভোল্ট বা নষ্ট ভোল্টেজ, যতটুকু নষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হারানো ভোল্টের জন্য ওহমের সূত্র যদি অ্যাপ্লাই করি, হারানো ভোল্ট ভি ইকুয়াল টু হবে, স্মল ভি দিচ্ছি, একটা মোচড় দিয়ে দিলাম আর কি, স্মল ভি ইকুয়াল টু I স্মল আর। স্মল আর মানে হচ্ছে লিখতে হবে না, নরমালি ছোট হাতে লিখলে চলবে, আমি লিখলাম আর নরমালি ছোট হাতে লিখে তাও হবে। তাহলে I কারেন্ট তো পুরোটা দিয়ে যাচ্ছে, আর স্মল আর হচ্ছে এই অভ্যন্তরীণ রোধ, কি বলা হয়? এই পুরা কোষের অভ্যন্তরীণ রোধ, মানে যে রোধটা দেখা যায় না, এটা এই তারের মধ্যে, কোষের মধ্যে মিলায় থাকে। এই রোধটা কিন্তু আমি ব্যবহার করি না, এই রোধটা হচ্ছে আমার নষ্ট হয়। এই রোধের জন্য আমার কারেন্ট বা শক্তির অপচয় হয়, বা আমরা ভোল্টেজ হারাই।
টোটাল ভোল্টেজ যেটা সেই ভোল্টেজটা পাই না। মনে করো একটা 1.5 ভোল্টের ব্যাটারি তুমি ইউজ করে 1.5 ভোল্টের তুমি কাজ করতে পারবে না, তুমি হয়তো 1.2 ভোল্ট বা 1.3 ভোল্ট বা 1.4 ভোল্ট করবা, মানে 0.1 ভোল্ট হইলেও হারাবে বা 0.5 ভোল্ট হইলেও হারাবে। ঠিক আছে, তার মানে আমি যেটা বলে দিচ্ছি, হারানো ভোল্ট হচ্ছে V = I স্মলার। ঠিক আছে, কিন্তু এই হারানো ভোল্ট বলি আর এই আর রোধের ভোল্টেজ বলি, দুইটার যোগফল কিন্তু টোটাল ভোল্টেজ। টোটাল মানে কি, পুরা কোষের তড়িৎচালক শক্তি, কারণ কোষটা কিন্তু শক্তি পায় কার মাধ্যমে, এই তড়িৎচালক শক্তি থেকে। তাহলে আমরা কি বলতে পারি যে তড়িৎচালক শক্তি শক্তি ইকুয়াল টু রোধের বিভব পার্থক্য। রোধ মানে যেহেতু এগুলো আমরা দেখি, লাইট, ফ্যান, এগুলা রোধের বিভব পার্থক্য, আর একটা তারের মধ্যে যেটা থাকে আর কি, রোধের বিভব পার্থক্য রোধের বিভব পার্থক্য প্লাস হারানো ভোল্ট। তড়িৎচালক শক্তি হচ্ছে ই, রোধের বিভব পার্থক্য হচ্ছে ক্যাপিটাল ভি, আর হারানো ভোল্ট হচ্ছে স্মল ভি। তাহলে আমরা পাবো কি ই ইকুয়াল টু ভি প্লাস স্মল। সবাই এটুকু লিখছো? এবার আমরা লিখতে পারি ই ইকুয়াল টু যেমন এই যে ভি কি, ভি বলছে আই আর, আই ক্যাপিটাল আর, আর স্মল ভি কি, আই স্মল আর। আপনারা এই পর্যন্ত লিখেন, তারপরটা আমি লিখবো আপনারা লেখার পরে, এটুকু লেখা শেষ করবেন। তারপরে আই কমন নেব। গুড, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। ই ইকুয়াল টু আই কমন নিলে কি হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখান থেকে আই ইকুয়াল টু কি হবে, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বোঝা যাচ্ছে? এই যে আমরা নতুন একটা সূত্র পাইলাম, এই সূত্র দিয়ে আমরা কাজ করবো। এটা কিন্তু আসলে আই ইকুয়াল টু ভি বাই আর, বলবা কেমনে, কারণ এখানে ইটা তো একটা ভোল্টেজ ভি, ই আর ভি কিন্তু একই জিনিস, কিন্তু পার্থক্য হচ্ছে ই হচ্ছে সমস্ত কোষের ভোল্টেজ, আর এই আর কি বলে ভি হচ্ছে যে কোনো একটা রোধের ভোল্টেজ, যে কোনো একটা রোধ, লাইট, ফ্যান, যে কোনো একটা রোধের ভোল্টেজ। আর এই আরটা হচ্ছে পুরা কোষের অভ্যন্তরীণ রোধ। এই আরটা কি, কোষের অভ্যন্তরীণ রোধ। আর ক্যাপিটাল আর তো বুঝতেই পারছো, যে কোনো একটা রোধ। ই হচ্ছে তড়িৎচালক শক্তি। ঠিক আছে, পুরুষরা লেখা হয়েছে? জি স্যার। এই যেখানে তাই লেখা আছে মোটামুটি ভাবে, আপনারা যদি একটু রিডিং করে নেন, যাদের কাছে এই বইটা নাই তারা সুন্দর করে একটা স্ক্রিনশট দিন, কারণ আপনারা এসএস অনেক ভালো দিতে পারেন। স্ক্রিনশট দেন এটা। স্যার এটা কত সালের বই? সম্ভবত 1972 সাল। 2010। আচ্ছা না, 2010 ঠিক আছে, হ্যাঁ। এটা মূলত শুরু হয়েছিল 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত এক্সিস্ট করছিল। স্যার আপনি লিংক দিয়ে দিয়েন গ্রুপে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই বইটাতে এত সুন্দর করে দেয়া আছে যে এটা পড়লে নতুন বই খুব একটা পড়া লাগে না, কিন্তু নতুন বই পড়তে হবে, একটা কারণ আছে। এমসিকিউটা নতুন বই থেকে বেশি হবে, আর সিকিউ এক্সট্রা কিছু অ্যাড করা আছে। হ্যাঁ,
সিকিউ, হ্যাঁ এক্সট্রা কিছু অ্যাড করা আছে, মানে কিছু না কিছু তো আছে দিক, কিন্তু কথা হচ্ছে গুছানো না আর কি, এটা হচ্ছে কথা। তো এখান থেকে আমরা মোটামুটি পাইলাম। এই তো আমি পরে দেখাইলাম, কারণ এগুলো মুখে মুখে দেখাইলে অনেক সময় প্রবলেম হয়ে যায় বুঝতে। তো তড়িৎচালক শক্তি হচ্ছে প্রবাহ ইনটু বর্তনীর মোট রোধ। এই যে রোধটা, এই যে স্মল আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হচ্ছে বর্তনীর মোট রোধ, তাই না? মানে অভ্যন্তরীণ রোধ আর যে নরমালি ব্যাটারি রোধ বা সরি নরমালি হচ্ছে যে কোনো একটা লাইট ফ্যানের রোধ, সবার রোধ মিলানো, সব মিক্স করলে এটা হচ্ছে গিয়ে। তাহলে এই আরটা কিন্তু একটা সিঙ্গেল লাইটের রোধ হইতে পারে, অনেকগুলো লাইটের রোধ হইতে পারে, অনেকগুলো লাইট ফ্যান পুরো সার্কিটে যা আছে সবার রোধ হইতে পারে এই আর, ঠিক আছে? আর স্মলারটা হচ্ছে তার দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যতটুকু আর আরো যতটুকু রোধ পাওয়া যায় সব মিলে, তার মানে হচ্ছে এটা হচ্ছে বর্তনীর মোট রোধ। এখন আমরা যখন ম্যাথ দিব, মানে খুব আদর্শ ম্যাথ দিব মাঝে মাঝে, আদর্শ ম্যাথের মধ্যে আর থাকবে না, মানে আর ইকুয়াল টু 0 থাকবে, তখন কিন্তু আমরা লিখতে পারবো আই ইকুয়াল টু ই বাই আর, যখন আর 0 হয়। কিন্তু বাস্তবে এত আদর্শ কোনো কিছু নাই। যখন আর ইকুয়াল টু 0 হম তখন ই ইকুয়াল টু ভি, সম্পূর্ণ শক্তি বাহিরের বর্তনীতে ব্যবহারের জন্য পাওয়া যায়, কোষের মধ্যে কোনো শক্তি হারিয়ে যায় না। কিন্তু কোনো কোষই অভ্যন্তরীণ রোধহীন নয়, এই যে এটা বলে দিচ্ছে ওরা। ফলে তড়িৎ প্রবাহ চলার সময় কিছু শক্তি কোষের মধ্যে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবং বাহির থেকে কি হচ্ছে, বাহিরের বর্তনীতে তড়িৎ শক্তি সম্পূর্ণটা পাওয়া যায় না, আমরা পাই না সম্পূর্ণটা। এই হারিয়ে যাওয়া শক্তিকে বলা হয় হারানো ভোল্ট বা লস্ট ভোল্টেজ। তার মানে তড়িৎচালক শক্তি আবার লিখতে পারি প্রাপ্ত ভোল্ট প্লাস হারানো ভোল্ট, এইভাবে লেখা যায়। আর এটা তো আমরা বুঝতেই পারছি, এটা একটা সূত্র, এটা তো এটা থেকে আমরা পাইছিলাম এতক্ষণ। সবাইকে এটুকু ক্লিয়ার? কোনো প্রবলেম? আপাতত না। আপাতত আর কেউ কিছু বলতেছে না। আমরা একটু এই কোশ্চেনটা দেখার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট, ভারী ভারী ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ধরা যাক 1 ওহম অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, কোষের দুই প্রান্তের সাথে একটি ভোল্টমিটার যুক্ত করা হচ্ছে। একটা কি যুক্ত করা হচ্ছে? ভোল্টমিটার যুক্ত করলে পাঠ পাওয়া যায় 1.5। সুতরাং এটি কোষের তড়িৎচালক শক্তি। এখন প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে 1 ওহম, তাহলে আমরা যা যা আছে লিখবো। ভোল্টমিটার যুক্ত করলে পাওয়া যাচ্ছে কত? 1.5। আর এইটাই বলা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। এখন এখান থেকে আমরা আই কিভাবে বের করতে পারি আমরা দেখবো, বা বিভিন্ন জিনিস কিভাবে বের করা পসিবল। এখানে দেখো, ধরা যাক এই কোষের প্রান্তের সঙ্গে 2 ওহমের রোধ যুক্ত করা আছে। আসলে অঙ্কটাই, এটা অঙ্ক পুরোপুরি হয় নাই, আমি এই অঙ্কটাকে একটু দিচ্ছি তোমাদের কি করে, এই যে এখানে দিচ্ছি, মানে সব নিজেরা ধরে ধরে করছে আর কি, কিন্তু উদাহরণের মধ্যে ভালোভাবে দেওয়া নেই। আরেকটু দরকার ছিল, যে এইটা দরকার ছিল উদাহরণের মধ্যেই, কিন্তু লেখা নাই ঠিক মতো। এই যে এটা লিখলাম, এটা হচ্ছে আর 2 ওহম, আর এখানে মধ্যে স্মল আর আছে অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তড়িৎচালক শক্তি। আচ্ছা এবার কোষটির এত, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এখান থেকে এই করি তাহলে কি আসে? যে এখান থেকে যদি আমরা আই বের করতে চাই, আই তো যাচ্ছে দিক দিয়ে না, সূত্র কি? আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। যেহেতু আমি ই এর মান দাবি করছি 1.5, আর এর মান দাবি করছি 2 ওহম, মানে প্রশ্ন লিখছি, আর স্মল আর এর মান হচ্ছে 1 ওহম, তাহলে আসতেছে 1.5 ভোল্ট ডিভাইড বাই 3 ওহম, 0.5 অ্যাম্পিয়ার। কারেন্টের ইয়ে হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা একটা ছোটখাটো একটা অঙ্ক করলাম, তুমি কি বুঝতে পারছো স্যার অঙ্কটা? একক একক অ্যাম্পিয়ার, আয়ের একক, আই ইকুয়াল টু ওয়াট। এই ছিল আমার প্রশ্ন। বুঝা যাচ্ছে? এখন যদি বলা হয় যে হারানো ভোল্ট কত,
আমরা লিখবো হারানো ভোল্ট V ইকুয়াল টু I, স্মল আর ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসতেছে বলতো? I হচ্ছে তোমার কি বলতো? I হচ্ছে তোমার 0.5 0.5 আর R এর মান হচ্ছে 1। ফারদিন কি আসছো? জি স্যার 0.5 ভোল্ট, এটা হচ্ছে হারানো ভোল্ট, বুঝতে পারছো? আর এইটা হচ্ছে কার্যকরী ভোল্ট, মানে এই যে 2 ওহমের জন্য যেটা ক্যাপিটাল V ইকুয়াল টু I ক্যাপিটাল R। এখানে আমি একটা আর লিখছি, তুমি ভাবতে পারছো না হয়তো একটা রোধ আছে। আসলে সার্কিট এত সিম্পল থাকে না। প্রথম দিকে আমরা যখন শিখাচ্ছি তখন তোমাদের সিম্পলি শিখাচ্ছি। আমরা পরে কি করবো, অনেকগুলো রোধ থাকবে, সবগুলোকে সিরিজ প্যারালাল করতে 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 একটা ছোট রোধ নিয়ে আসবো, মানে একটা রোধ নিয়ে আসবো। ওই তখন এইটা আমরা জাস্ট বোঝাচ্ছি, মানে যে কোনো সার্কিটকে আমরা লাস্টে এইটাতে নিয়ে আসবো। হ্যাঁ, এটা আমাদের মেইন টার্গেট। আশা করি বুঝতে পারছো। মহিলারা বুঝছো? এগুলো ছেলেরা অনেক ভালো বুঝে, জি কারণ এগুলো কারেন্টের বিষয় তো, ছেলেরা অনেক ভালো বুঝে, মহিলারা বুঝছে কিনা জানি না। আর বাকি মহিলারা কথা বলো। মহিলারা আবার মনে মনে রাগ করতে পারে, কি জন্য বলে সাপের মতো ফুলে উঠবে মনে মনে। হ্যাঁ, আমরা নাকি বুঝি না, দেশ চালায় মহিলা। না বুঝার কারণ থাকে বুঝছেন। ঠিক আছে, যাই হোক, তারপরে যাচ্ছি আমরা। ওহমের সূত্র তো আমরা পড়ছি। ওহমের সূত্র থেকে এখানে একটা জিনিস পাইছিলাম, জি মনে আছে? এই জি ইকুয়াল টু আই ভি, আর এই জিটাকে বলা হয় পরিবাহী তড়িৎ পরিবাহিতা, আর এর একক হচ্ছে সিমেন্স। সিমেন্ট বললো না আবার তো, হ্যাঁ সিমেন্স। তড়িৎ পরিবাহিতার এই একক একক এরকম দিল কেন? কেন দিল আসলে এইটা তো আমরা তো করি নাই, এইটা সম্ভবত জার্মান সায়েন্টিস্টরা করছে, মানে যে দেশ যেটার উপর প্রভাব বিস্তার করছে তার নাম অনুসারে সব কিছু করা হয়েছে। কোন পরিবাহকের তড়িৎ পরিবাহিতা এর রোধের বিপরীত সংখ্যা। রোধ আর হলে জি ইকুয়াল টু 1/r। কোন পরিবাহকের রোধ যদি 0.5 ওহম হয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা আবার পরিবাহিতা নিতে পারি। কিভাবে নিতে পারি দেখো, মানে রোধ এই যে জি ইকুয়াল টু 1/r পড়ছি না, এটা তুমি পড়াইছি ইয়ার সময়। তার মানে জি এর মান জানলে আর বের করা যায়, আর এর মান জানলে জি বের করা যায়। যদি বলা হয় কোনো পরিবাহীর রোধ হচ্ছে 0.5 ওহম, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? জি ইকুয়াল টু 1/0.5 ওহম। ওহমের বিপরীত হচ্ছে, এটা ভাগ করলে আসবে 2, সিমেন্স। আসলে ওহমের বিপরীত হচ্ছে মোহ, OHM। এটার বিপরীত হচ্ছে MHO, এটাও লেখা হয়, বাট এটা না লিখে আমরা সিমেন্স লিখব। আবার এইভাবে লেখা হয় ওহম ইনভার্স 1। এই ওহম ইনভার্স 1 মানেই সিমেন্স, তাই সিমেন্স লেখা হয়েছে, এস লেখা হয়েছে। তো মোহ এটা কিভাবে লিখে? এমনি MHO, ওই যে উল্টায় ফেলে, ঠিক আছে? হোয়াট ইজ মানুষের সিকোয়েন্স? মানুষের নাম অনেক সময় উল্টাই না, মজা করে বলি। যেমন চরম না বলে অনেকে বলে হচ্ছে চরম না বলে, আমি মাঝে মাঝে বলি রমচ, মাঝখান থেকে নিচ্ছে কি রমচ, এটা এইটা হয় তারপর লাস্টে চলে যায়, ঠিক আছে? স্যার চমৎকার আমি না তো বলি, ডেঞ্জারাস কে জেন্ডারাস বলি। ডেঞ্জারাস, অনেক রকম এরকম বলে, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে আরো অনেক কিছু বলি, আরো বলি এখানে অনেক কিছু। আর আরেকটা যেটা মচেতকার বলে অনেকে, চমৎকারকে মানে একটু ব্যঙ্গ করে বলা বা উল্টা করে বলা এরকম। যাই হোক, এখন আমরা এটা থেকে বুঝতে পারছি রোদ তো আগেই পড়ে ফেলছি, তারপর আমরা এখানে যেহেতু পাইছি একটু পড়ি। এই যে পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে পরিবাহী রোধ বলা হয়। এখন আমার এক মহিলা প্রশ্ন করছিল, ভদ্র মহিলা, যে স্যার আমরা কতটুকু এইচডব্লিউ করবো? এখানে অনেক কথাবার্তা লেখা আছে, ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, তুমি এগুলো যদি লিখতে চাও আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে পারো, বাট মূল কথা রোধ, রোধ দেখতেছো তুমি, রোধের সংজ্ঞা লিখবা, তারপর সূত্র লিখবা, এই যে আর এর মানটা কিভাবে আসে লিখবা, এটা হচ্ছে তোমার মূল কাজ।
ঠিক আছে, আশা করি মহিলা তার প্রশ্নের অ্যান্সার পাইছে। তাও স্যার পড়তে গেলে মনে হয় সব লাইনই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। কোন পরিবাহকের মধ্যে ইলেকট্রন নিম্ন বিভক্তি উচ্চবিভবের দিকে চলার সময় পরমাণুর পরিবাহকের অভ্যন্তরস্থ অনুপ্রবেশ সংকোচন লিখতে হয়, এটাও ইম্পর্টেন্ট। সব লাইন ইম্পর্টেন্ট, কিন্তু এখন আছে রোজ আসলে পরিবাহকের একটা ধর্ম, যার জন্য এর মধ্যে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়। বিঘ্নিত হয়টা কেন? এই যে অনুপ্রমাণু সংকোচন লিপ্ত হয়, এই টাইপের কারণেই তো হয় নাকি? এগুলো হচ্ছে ইন্টারনাল, এগুলো রিডিং এর মধ্যে অনেক লজিক্যাল জিনিস লেখা থাকে এবং বেসিক জিনিস লেখা থাকে, আর কিছুই না। যেমন এখন যদি বলা হয় যে 100 ওহম বলতে কি বোঝো, তোমাকে জানতে হবে আর এর সূত্রটা কি। ভি আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। 100 ওহম বানাইতে গেলে তোমার বি কে 100 বানাইতে হবে আর আই কে 1 বানাইতে হবে, অথবা বি কে 200 বানাইতে হবে, আই কে 2 বানাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তুমি যেভাবেই জি। করো না কেন তোমার সিস্টেমটা সেম থাকতে হবে। তার মানে আমরা বলতে পারি যে কোনো পরিবাহকের বা কোনো কোষের যাই বলি, দুই প্রান্তের বিয়োগ পার্থক্য যদি 200 ভোল্ট হয় আর তার মধ্যে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তখন তার রোধের মান হচ্ছে 100 ওহম। অথবা দুই প্রান্তের তড়িৎ প্রবাহ যদি 100 ভোল্ট হয়, তার মধ্যে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তখন তাকে বলা হয় 100 ওহম। বুঝতে পারছো? ওহম মানে কি? ভোল্ট পার এম্পিয়ার। ভোল্ট পার এম্পিয়ার কে ওহম বলা হয়। আমরা কখনোই এটা ইউজ করি না, আমরা ওহম ইউজ করি। আরেকটা ক্লাস নিতে পারলে আমরা কি করতে পারবো, এখান থেকে অনেক কিছু শুরু করতে পারবো। শুরু বলতে গেলে কি বলে যে, শুরু বলতে গেলে আর কি আমরা যেটা বলতে চাই যে এখন আমরা অনেকটা সিকিউ দিকে মানে এমসিকিউ তো করতে পারবো, সিকিউর জায়গায় যাবো। যেমন ধরো আমি একটা সার্কিট আঁকি এখানে, যতটুকু সময় আছে ততটুকুর মধ্যে এখান থেকে আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার 3, 4, 4, 5। ঠিক আছে, এখানে আমি অভ্যন্তরীণ রোধ দিলাম না ইচ্ছা করে, সবসময় থাকবে এমন কোনো কথা নেই। আর আমি প্রশ্ন করলাম আই ইকুয়াল টু কত। নরমালি আমরা কি পড়ছি বলতো, আই ইকুয়াল টু একটু আগে দেখছি আই ইকুয়াল টু ভি বাই আর নাকি, বা ই বাই আর। এখানে ই হচ্ছে কি পুরা কোষের পরিচালক শক্তি, ই ই বাই আর। এটা হচ্ছে তোমার আই এর ভ্যালু। এত বাজে লেখা হচ্ছে কেন? আই ইকুয়াল টু হচ্ছে ই বাই আর। এখন আমার জানতে হবে কি ই এর মান এবং আর এর মান। ই তো জানি, এই যে 20 ভোল্ট, এটা হচ্ছে ই। আর কিভাবে জানবো আর কোনটা? আসলে আর হচ্ছে এই সবগুলাকে আমরা একটা বানাবো। কি বানাবো? সবগুলাকে একটা একটা বানালে আমার কি হয়ে যাবে? আর হইবে। একটা বানানোর পর যেটা হবে সেটা হবে আর। কারণ আমি এটাকে সিম্পল সার্কিট, এই যেভাবে আমি এটাকে এইভাবে প্রকাশ করি, একটা আর বানাবো। তবে স্টার্ট করি। প্রথমে এটা লিখি R1, এটাকে লিখি R2, এটাকে লিখি R3। সরি, এটা কি স্টার্ট করা যাবে? আমি মনে হয় তোমাদের শিখাই নেই। যাক, আমি আপাতত সম্ভবত শিখাইনি, হ্যাঁ সূত্র শিখাইনি। যাক, আমি অঙ্কটা তুলে ফেলছি, সমস্যা নেই, করি। আমি সূত্র লিখে দিচ্ছি, RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ডট ডট ডট, যদি যতগুলো থাকবে রোধ, এটা হচ্ছে RS এর সূত্র। আপাতত লিখে রাখো, আমি পরের ক্লাসে দেখাবো। 1/RP প্যারালালে থাকবে 1/R1 প্লাস 1/R2। 1/r, এটা হচ্ছে সূত্র। এটা কি লিখছেন 1/r পি পাশে? পি আর পি। পি হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স। এই দুটো সূত্র লিখে রাখো। কিভাবে আসলে সেটা আমি প্রমাণ দেখাবো নেক্সট ক্লাসে। আজকে আমি সূত্রটা দিয়ে অঙ্ক করব। সবার কি লেখা হয়েছে সূত্রটা? জি বাকিরা লেখো। জি স্যার, লেখা হয়েছে। গুড গুড বয়, তুমি অনেক ভালো ছেলে। ভালো মেয়ে। ওটা পসিবল না, ভালো মেয়ে নাই, এটা তুমি কিভাবে বলবো? থাকতে তো হবে পৃথিবীতে। ছেলেরা মনে হয় যে তো মানে
মনে হয় ছেলেটাই শুধু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, যতগুলো ছেলে আছে সবাই ভালো, আমি তো কারো খারাপ দেখতেছি না। তুই বলতে পারো একটা ছেলে না খারাপ আছে। মানে মেয়েদেরকে কেন খারাপ বলেন? মেয়েরা হচ্ছে ওই কি যেন ঝগড়াটা, আমি রাস্তাঘাটে খুব ছেলেরা তো শুনেছি। আরো ঝগড়া করে, আর মেয়েরা তো সাথে ঝগড়া করে, ছেলেরা তো মারামারি শুরু করে দেয়। ওইটা ব্যাপার না, ওইটা এমনিতেই বন্ধু বান্ধব মারামারি করে আবার মিলে যায়, মেয়েদের মতো না। যাক দেখো, এটা হিংসুক না। দেখো যেটা বলতেছিলাম, না, আপনি আমাদের অপমান করতেছেন। আচ্ছা এটা দেখো, অপমান করতে হয় কাদের জানো, যাদের মান আছে। যাক বাকিটা বললাম না, এবার আমরা এদিকে যাই। কি মানে? R2 এবং R3, ওই যে বলছিলাম দুর্নীতি তখন বলতে হয় যখন নীতি থাকে। আচ্ছা, মানে এবার কি, তার মানে মানি নেই? R3 দেখো, R2 এবং স্যার R3 এত সমান। অপমান করা ঠিক না। আচ্ছা এবার দেখো, R2 এবং R3 হচ্ছে সমান্তরাল। এরা এরা কি বলতো, সমান্তরাল। দেখো ছেলেরা কত ভালো, তাও কিন্তু বলে নাই তোমাদের যে জি স্যার ঠিক বলছে, এমন কিছু বলে নাই। এটাই ছেলেরা। আমি যদি একটা এরা ছেলেদের, মনে মনে বলছে। না ওরা কিছু বলে না, ওরা এরকম বলবেই না। কিন্তু আমি যদি বলতাম ছেলেদেরকে, মেয়েরা বলতো জি স্যার আপনি ঠিক বলছেন, ঠিক বলছেন। তুমি যে বলছো ছেলেরা মারামারি করে, একটা ছেলে কথা বলছে, একটা ছেলে বলে। এবার বুঝতে পারছো ছেলেরা কত ভদ্র। এবার দেখো, এবার ছেলেদেরকে তো আপনি উদ্দেশ্য করে বলেনি, তার জন্য বলেনি। আচ্ছা এবার দেখো, আপনি তো বুঝতে পারছো? মেনলি আমাদের দিয়ে শুরু করছেন। এবার আসো। আমরা স্টার্ট করি এটা। দেখো R2 এবং R3 এই যে সমান্তরালে আছে, সমান্তরালে থাকে কি হয় বলতো, এদের তুল্য রোধ হচ্ছে RP। নাম কি এদের তুল্য রোধের? RP। আমি লিখবো 1/RP1। 1 কেন? কারণ এরকম সমান্তরাল আরো থাকতে পারতো। কে কে আসবে এখানে? 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে সূত্র, আমি সূত্র বসাইলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে সাইজ করবো, কিভাবে সাইজ করবো? R2 এর ভ্যালু কত? 4। R3 এর ভ্যালু কত? এটাও 4। 4 ওহম 4 ওহম, লসাগু করলে কত হয়? 1 প্লাস 1 2। তাহলে আমরা এখান থেকে লিখতেছি, এর আমার মনে মনে আমার অভিশাপ দিচ্ছে, আল্লাহ জানে। 1/RP ইকুয়াল টু 2/4 ওহম। কাটাকাটি করলে আসবে 2। আমরা এতটাও খারাপ না, বুঝছেন? 2 ওহম, ঠিক আছে। এটা RP এর ভ্যালু পাইলাম, আমি কিন্তু এখনো আই বের করতে পারি নাই। এই সিম্পল সার্কিটই যাইতে পারিনি, মানে টোটাল রুটগুলোকে একটা বানাইতে পারি। তাহলে বলো তো আমি কয়টা রুটকে একটা বানাইছি? এই দুইটাকে একটা বানাই ফেলছি না, এই দুইটাকে। এই যে লাস্টে RP ইকুয়াল টু পাইলাম 2 ওহম, এটার মানে কি জানো? দুইটা রোধকে একটা বানাই ফেলা। এটা ক্লিয়ার? জি স্পষ্ট না স্যার। হয়েছে? আমি আবারও বলতেছি, নেক্সট ক্লাসে সূত্রের প্রমাণ দেখাবো। জাস্ট আমি আজকে অঙ্ক করছি সূত্র দিয়ে। এবার আসো, আমি নিচেরটা মুছতেছি, বা আমি এখানে আর একটা পেজ নিয়ে আসি, মানে আরেকটা ইয়ে নিয়ে আসি। আমরা আমাদের মনে রাখতে হবে RP এর মান কত পাইছি, 2 ওহম। এবার দেখো, আমি এই সার্কিটটাকে আরেকবার আঁকবো। এখন আঁকলে কি হবে? R1 ঠিক থাকবে, আর কি বলে এটাকে, এটা হয়ে যাবে RP 2 ওহম, R1 হবে কত? 3 ওহম। আর এই যে আমরা আরএস এর সূত্র ইউজ করব। R4 হচ্ছে 5 ওহম। এখন আমি যদি বলি RS কত, এখানে RS বা RS1 যাই বলি, RS করলাম, কারণ আর কোনো কিছু নাই আমি লিখতেছি। কার রোধ, কার তুল্য রোধ? R1, RP ও R4 এর তুল্য রোধ। আস্তে এটাকে RS1 যদি ধরি তাহলে কি হবে? R1 প্লাস RP প্লাস R4। এটা করলে কত আসে বলতো? করলে আসে হচ্ছে R1 হচ্ছে 3 ওহম, 3 প্লাস 2 ওহম কি লিখছেন? প্লাস 5 ওহম। আর4 R1 এর এর পর কি লিখছেন? R4 এর কিছু লিখি নেই, R4 না না, তার উপরে। তুল্য রোধ। এবার সব যোগ করলে পাবা কত? 10। স্যার ওটা কি লিখছেন R4 এর পরে? R4 এর কিচ্ছু নাই, R4 জাস্ট R4। এটা হয়ে গেছে। তুল্য রোধ। স্যার উপরে। উপরে তুল্য রোধ, তুল্য রোধ। তুল্য মানে সবগুলোকে একটা একটা করে দিলাম। এই যে আমি পাই গেলাম, কি পেলাম বলতো? কি পেলাম আমি, বলো?
আমি পাইলাম বর্তনীর মোট টোটাল। রোধ। এই যে এখন এটার নাম হয়ে গেছে আরএস। আরএস এর মান কত পাইছি 10 আর ই কত বলো তো 20। এবার তুমি কি লিখতে পারো বলো থেকে I ইকুয়াল টু ই বাই আর লেখা যায়, ই বাই আর এস লিখবো, ঠিক আছে, ই বাই আর এস লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার দেখো এখন তুমি মান বসাই দাও, ই এর মান 20 ভোল্ট, আর এস এর মান 10 ওহম, কাটাকাটি করলে আসবে হচ্ছে 2 এম্পিয়ার। দেখো তোমরা বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। এত ভালো, তুলে ফেলো, বুঝতে পারলে? স্যার তোলা শেষ। মোটামুটি বুঝছো তো অঙ্কটা? এইভাবে আমরা সার্কিটের অঙ্ক করব। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে স্যার আশা করি একটা কথা আছে। একটা কথা বলো, বেশি বলো না কিন্তু একটা বলছো, হ্যাঁ বলো। হ্যাঁ একটাই বলবো, ঠিক আছে। বলো। আপনি কি আজকে থাকবেন নাকি ওই দিনের মতন ছক্কা দেখাবেন? ওই দিন যে কি হয়েছিল সেটা তো আমি বলতে পারছি না, অবশ্যই থাকবো, যাক ওটা ব্যাপার না। মানে আজকে কি পড়াবেন নাকি ওই দিনের মতন স্কুলে বসে থাকবেন? ওই দিন স্কুলে মিটিং ছিল, কি মিটিং জানো? তাও বোর্ডের মিটিং, বুঝতেই পারছো। আর যাই হোক, আমরা শেষ জি করলাম স্যার। তাহলে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।